এবার ভারতের সাথে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী হয়েছে ড্রাগন অর্থাৎ চীন। সমস্যা মেটাতে যদিও সময় লাগবে এমনটাই দাবি বেজিং এর। কাছে আসছে রাজনাথ সিং এর এই চীন সফর, কারণ আজ থেকে বেশ কয়েকদিন আগেই চীন সফরে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে কি এই সফরে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ভারতের সঙ্গে যে সীমান্ত সমস্যা রয়েছে বহু বছর যাবৎ চীনের, এবার সেই সমস্যা সমাধান করতে এক প্রকার মরিয়া চীন, কি জানতে পারছো? গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি জানান যে ভারত ও চীনের মধ্যে যে সীমান্ত সমস্যা আছে সেটা মেটানোর জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে বেজিং এর তরফ থেকে। তবে সমস্যাটা খুবই জটিল, মেটাতে সময় লাগবে। তবে সীমান্ত শান্তির লক্ষ্যে সীমানা নির্ধারণে ভারত ও চীন দুজনেই আলোচনায় আগ্রহী বলে তিনি দাবি করেছেন। আসলে বিষয়টা হলো যে গত 26শে জুন চীনের কিংদাওতে সাংহাই কর্পোরেশনের সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমরা জানি যে সেই মিটিং এ বালুচিস্তানের প্রসঙ্গ প্রথমে উত্থাপন হয় এবং তারপর পহেলগাঁওর সন্ত্রাসবাদী হামলা নিয়ে কোনো আলোচনা না হয় না এবং সেটা বিবৃতিতে কোনো উল্লেখ না থাকায় ভারতের তরফ থেকে সাংহাই কর্পোরেশনের নথিতে সই করা হয়নি। তারপরেই আমরা দেখেছিলাম যে বিষয়টি মিটমাট করতে সাংহাই কর্পোরেশনের মিটিং এ বালুচিস্তানের বিষয়টি বাদ দিয়ে পহেলগাঁওর বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তারপরে সাংহাই সম্মেলনের সাইড লাইনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সাথে বৈঠক করেছিলেন রাজনাথ সিং। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমানোর জন্য সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য দুতরফই আলোচনা করেছিল এবং সীমান্তের বর্তমান সমস্যা মেটাতে প্রয়োজনীয় আলোচনা করতে তারা আগ্রহী বলেও যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল। এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যে সীমান্ত বিবাদ রয়েছে সেটা দু দেশের স্বার্থ বজায় রেখে রোডম্যাপ তৈরির প্রস্তাবও দেওয়া হয়। এবং তারপরেই রাজনাথ সিং বলেছিলেন যে এই দুই পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে এবং আগামী দিনে চীন এবং ভারতের সমস্যা মেটার সম্ভাবনাই প্রবল। গতকাল সাংবাদিকরা এই বিষয় নিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিংকে প্রশ্ন করেছিলেন। তিনি তখন বলেন যে আলোচনার ইতিবাচক বিষয় হলো যে দুই দেশই সীমান্ত সমস্যা মেটাতে এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে বিভিন্ন স্তরের একাধিক বৈঠক করেছে। তবে এই সমস্যা অত্যন্ত জটিল, যা মেটাতে সময় লাগবে। আমরা আশা করব ভারত চীনের সঙ্গে এই লক্ষ্যে কাজ করবে। জটিল সমস্যা মেটাতে আলোচনা প্রক্রিয়া জারি থাকবে এবং যাতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায় সেই ব্যাপারটা নিয়ে তারা আলোচনা করবে। এইটা চীনের তরফ থেকে রাজনাথ সিং এর সঙ্গে চীনের বিদেশ প্রতিরক্ষা মন্ত্রীর যে মিটিং হয়েছে তার পরিপ্রেক্ষিতে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই মন্তব্য করেন। আসলে গালওয়ান লাদাখের গালওয়ান উপত্যকায় 2020 সালে যে সংঘর্ষ হয়েছিল তারপর থেকেই দুদেশের মধ্যে সীমান্ত সমস্যা মেটাতে দুদেশের আধিকারিকরাই একাধিকবার মিটিং করে। গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এর সাথে এই ইস্যুতে 23তম বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বৈঠক শেষে সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে দু দেশই সহমত পোষণ করে এবং শেষ দফায় বিভিন্ন জায়গা যেখানে বিতর্কিত জায়গা ছিল সেখান থেকে দুই দেশই সেনা সরিয়ে নিয়ে নির্দিষ্ট এলাকায় টহলদারি এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের পুনরায় পশু চারণ করবার জন্য পশুদের যারা সেখানে চড়াতে পারে তার অনুমতি দেওয়া হয়েছিল। তখন থেকে আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হচ্ছিল। ফের এই সাংহাই সম্মেলনের সাইড লাইনে ভারতের সাথে চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মিটিং হওয়ার পরেই বিষয়টি ইতিবাচক দিক নিচ্ছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন। আর তাতেই কিছুটা শিলমোহর দিল চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনিও পরিষ্কার জানিয়ে দিলেন যে চীনও ভারতের সাথে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী এবং ব্যাপারটা জটিল হলেও তারা আলোচনার মধ্যে দিয়েই এই বিষয়টা মেটাতে চায় বলে
দাবি করেছেন তিনি। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সমস্যা মেটাতে যদিও সময় লাগবে, কিন্তু কাছে আসছে রাজনাথ সিং এর এই চীন সফর, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ ভারতের সঙ্গে যে সীমান্ত সমস্যা, সেই সীমান্ত সমস্যা কিন্তু দুদেশের মধ্যে বহু বছর যাবত, এবং তা নিয়ে সংঘাতেরও কোনো ধরনের অন্ত ছিল না। যাই হোক, তবে এবার যেহেতু চীন সফরে গিয়েছিলেন রাজনাথ সিং, তারপরে এবার কিন্তু চীন আরো আগ্রহী হয়ে উঠেছে এই সীমান্ত সমস্যা যেন খুব দ্রুত সমাধান করা হয় এবং দুদেশের মধ্যে সম্পর্ক যেন ভালো হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।